আসসালামু আলাইকুম আমার প্রিয় এইচএসসি 27 ব্যাচের কমার্সিয়ানরা। তো অনেক দিন পর আবারও তোমাদের সামনে চলে এলাম। তো তোমাদের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে, এখন সামনে তোমাদের প্রি টেস্ট। তো প্রি টেস্টে সবার একটা কমন জিনিস মাথায় ঘোরে যে ভাইয়া কামব্যাক দিব। তো এই কামব্যাক দিতে গেলে তোমরা ইউটিউবে বা তোমাদের ভাইয়াদের কাছ থেকে একটা কমন কথা শুনবা যে তোমাকে টেস্ট পেপার সলভ করতে হবে, প্রচুর পড়তে হবে এবং নিঃশ্বাস নেওয়ার সময় রাখা যাবে না। তো এই কথাগুলো তো কমন, কিন্তু সবাই তোমাকে যে কথাটা বলবে না সেটা হচ্ছে তোমার ব্রেনকে প্রথমে রিওয়্যার করতে হবে। তোমার ব্রেন এখন জ্যাম অবস্থায় আছে, ঠিক আছে? অনেক দিন ধরে পড়াশোনা করো না, বা ফাইনাল পরীক্ষার পর তোমার শরীরে জড়তা এসে গেছে, হ্যাঁ শরীরে একটু চর্বি ধরে গেছে। তো চর্বিটা কাটাতে গেলে প্রথমে তোমার লেবু দেওয়া লাগবে, ঠিক আছে? তবে বেশি লেবু আবার চিপবা না, বেশি লেবু চিপলে তোমার তিতা হয়ে যায়। তো তোমার দুইটা কাজ করা যাবে না, একটা হচ্ছে অলসতা আনা যাবে না, 2 নাম্বার কাজটা হচ্ছে তোমার আবেগে উত্তেজিত হয়ে আজকেই পড়াশুনো করব, ওকে পড়তে বসি, টানা 12 ঘন্টা পড়লা, পরের দিন থেকে আর নাম নাই, ঠিক আছে? তো এই দুইটা স্টেটে তোমার যাওয়া যাবে না। তো প্রথমে যে কাজটা করতে হবে, মানুষের যুদ্ধ শুরু হয় মস্তিষ্ক থেকে, ঠিক আছে? তো একটা এনিমিকে বা একটা শত্রুকে পরাজিত করতে সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে স্ট্র্যাটেজি, এবং স্ট্র্যাটেজিটা ক্রিয়েট হয় কিন্তু ব্রেন থেকে। তো প্রথমে তোমাকে ব্রেনকে ট্রেন করতে হবে, হ্যাঁ। তো তোমার যুদ্ধে নামার আগে মানসিক প্রস্তুতিটা অত্যন্ত জরুরি। তোমাকে প্রথমে জানতে হবে যে তোমার স্টেট কোনটা। তাই প্রথম স্টেটটার নাম হচ্ছে রিওয়্যার, যে তোমার ব্রেনকে আবার পুনরায় কি পুনরুজ্জীবিত করা বা জাগ্রত করা, হ্যাঁ। তো কমন কথা যেটা শুনবা সেটা হচ্ছে টেস্ট পেপার সলভ করো, প্রচুর পরিমাণ টপিক বা টাইপ ওয়াইজ ম্যাথ করো। আমি নিজে এই কথা এতদিন বলছি যে টপিক টাইপ এই টাইপ শুনতে শুনতে মনে হয় তোমরা মনে হয় বিরক্ত আমার কাছ থেকে, ঠিক আছে? তারপরে তোমরা হচ্ছে ম্যাথ সলভ করবা, টেস্ট পেপার সলভ করবে, এটা হচ্ছে কমন কথা, এটা সবাই জানে। কিন্তু যে জিনিসটা সবাই বুঝে না সেটা হচ্ছে তুমি প্রথমেই 100 কিলোমিটার স্পিডে দৌড়াতে পারবা না। প্রথমে তোমাকে হাঁটতে হবে, উঠে দাঁড়ানোর শক্তি থাকতে হবে, এবং তোমার ব্রেনের টার্গেট থাকতে হবে যে একদিন আমি 100 কিলোমিটার স্পিডে দৌড়াবো, ঠিক আছে? তো প্রথমে তোমাকে উঠে দাঁড়াতে হবে। তো প্রথমে মানসিক প্রস্তুতিটা জরুরি। তো রিওয়্যার ইওর ব্রেন ফার্স্ট। রিওয়্যার করার পরে তোমার যেটা দরকার সেটা হচ্ছে তোমার ফোকাস দিতে হবে। তো ফোকাসের আগের স্টেজ হচ্ছে রিওয়্যার। তো রিওয়্যারের জন্য যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে প্রথমে তোমার পড়াশোনা করার দরকার নেই, একটা দিন নিজের সময় দাও, একটা ডায়েরি নিয়ে বসো। ওই ডায়েরিতে তুমি যে কাজটা করবা, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, যেমন অ্যাকাউন্টিং, কমার্স স্টুডেন্টের মেজর সাবজেক্ট কী কী, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, তারপর স্ট্যাটিস্টিক্স, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে মার্কেটিং এটসেট্রা, ওকে? এগুলো হচ্ছে আমাদের কি কমার্সের সাবজেক্টের, মানে কমার্সের স্টুডেন্টের মেজর সাবজেক্ট। তো মেজর সাবজেক্টে তোমাকে প্রথমে তোমার যে গ্যাপটা, তোমার যে এতদিন মরিচা ধরে গেছে, গ্যাপটা প্রথমে লিখো। কিভাবে লিখবে? এখন প্রশ্ন আসবে ভাইয়া গ্যাপ তো সবই গ্যাপ, আমি তো পড়াই শুরু করিনি, বা আমি এতদিন পরীক্ষায় ফেল করছি, আসলে গ্যাপ কোন জায়গা দিয়ে শুরু করবে সেটা আমি বুঝতেছি না। প্রথম কথা, তোমার একটা আমলনামা আছে, ইয়ার ফাইনালে তোমার যে রেজাল্ট দিয়েছে সেটাই তোমার আমলনামা। সে আমলনামায় সর্বনিম্ন নাম্বার কোনগুলা সেগুলো আগে টুকো, খাতায় নোট করো, টুকো যে আমি অ্যাকাউন্টিংয়ে ফেল করছি, পাইছি হচ্ছে 30, আমি ফাইন্যান্সে ফেল করছি, পাইছি হচ্ছে 31, এভাবে নোট করো। তোমার সিরিয়াল ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ নোট করো। প্রথমে হচ্ছে তুমি তোমার পতনটাকে আইডেন্টিফাই করো যে আমার পতন কিসের জন্য হয়েছে। সেকেন্ড যে কাজটা করবা সেটা হচ্ছে পতন আইডেন্টিফাই করার পর ওই পতনের মধ্যে এই যে 30টা মার্ক তুমি কোথায় পাইলা, এই 31টা মার্ক তুমি কোথায় পাইলা, তার মানে এই যে 30 মার্ক 31 মার্ক তুমি তুলছো, ওই সাবজেক্টে ওই চ্যাপ্টারগুলোতে একটু হলেও তোমার দখল আছে কিনা? তো যেগুলোতে তোমার একটু হলেও দখল আছে ওই চ্যাপ্টারগুলোর পাশে একটা সবুজ কালি দিয়ে টিক দাও, হ্যাঁ। তারপরে দেখো যে কতগুলো চ্যাপ্টার রিমেইনিং আছে, মানে কতগুলো চ্যাপ্টার বাকি আছে। তো সেই চ্যাপ্টারগুলো তুমি আলাদাভাবে নোট নাও, একটা খাতায়, তোমার একটা নোটপ্যাডে তোমার 2টা সাইড থাকবে, স্কেল দিয়ে টানবা, একটা হচ্ছে বাকি আর একটা হচ্ছে কি, বা দুইটা জিনিস লিখতে পারো, একটা হচ্ছে যে ডিউ আর একটা হচ্ছে ডানে হচ্ছে যে চ্যাপ্টারগুলোতে তোমার মার্কস উঠছে বা যেই চ্যাপ্টারগুলো পড়ে তুমি ভালো মতো অ্যান্সার করতে পারছো, এখানে ডানে ওই চ্যাপ্টারগুলো লিখবা। এখানে ধরো অ্যাকাউন্টিং লিখলা, অ্যাকাউন্টিংয়ের চ্যাপ্টার 1 হচ্ছে তুমি মোটামুটি পারছো, এখান থেকে তোমার 10টা মার্ক আসছে বা 5টা মার্ক আসছে, এখানে লেখো ডান। তারপরে ধরো চ্যাপ্টার 2 এ তোমার ভরা ডিবি হয়েছে, 1 মার্কও পাও নাই, ওই চ্যাপ্টার 2টা এখানে লেখো ডিউ,
ঠিক আছে? তো এইভাবে তুমি প্রথমে নিজের আমল নামা ঠিক করো, নিজে আগে বুঝো যে তুমি কোন স্টেটে আসো, তারপরে তুমি কয়শো কিলোমিটার স্পিডে দৌড়াবা সেটা তোমার নিজের আমল নামা দেখে ঠিক করতে হবে। ধরো তুমি মনে করো তোমার কিছুই পড়া হয়নি, তার মানে তোমার প্রথমে পড়তে হবে, তারপরে এ প্লাস প্লাস চিন্তা দূরে, আগে পড়াটা শেষ করতে হবে, আগে সিলেবাসটা শেষ করতে হবে। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে ভাইয়া সিলেবাস শেষ করবো, সবই বুঝলাম, আমি আমলনামা সেট করলাম, এখন আমার কাজ কি? এখন কাজ হচ্ছে ফোকাস। এখন এই ফোকাসটা অনেকে নিতে জানে না। ফোকাসের জন্য দরকার তোমার, এখন আমি বলবো, এখন তোমার কোনো ইনডেপথ প্রিপারেশনের দরকারই নাই। এখন তোমার ইনডেপথ প্রিপারেশনের কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? এখন তোমাকে জানতে হবে দুইটা জিনিস। একটা হচ্ছে কোথা থেকে প্রশ্ন আসে, কোথা থেকে প্রশ্ন আসে এটা জিনিস জানতে হবে, এবং এই প্রশ্নটা কতভাবে আসে বা এই প্রশ্নটার টাইপ কতটুকু। ঠিক আছে? এই প্রশ্নটার টাইপ কতটুকু, তো এই জিনিসটা তুমি বুঝতে পারবা যেখানে তোমার একটা কম্প্যাক্টভাবে সাজানো থাকবে যে ভাইয়া এখানে এই চ্যাপ্টার থেকে আমার এতগুলো টাইপের প্রশ্ন আসে, তার মানে এতগুলো টাইপের প্রশ্ন আমি যদি চোখ বন্ধ করে সলভ করে যাই টেস্ট পেপার ওয়াইজ, তাহলে আমি এই জায়গাটায় কনসেপ্ট বিল্ড করতে পারবো। তো এখন কিন্তু তোমার ইনডেপথ নলেজের কোনো দরকার নাই। তুমি যে কাজটা করতে পারো, যারা আমাদের কোর্সে এনরোল আছে তো ভালো, আর যারা এনরোল নাই তারা আবার নতুন করে রিস্টার্ট করতে পারো। কীভাবে রিস্টার্ট করতে পারো? আমাদের যে কোর্সটা আছে একাডেমিক টু অ্যাডমিশন, তো এই কোর্সটা আমরা যেভাবে সাজিয়েছি, এই সাজানোর ধরনটাই হচ্ছে তোমরা যাদের একদম ইনডেপথ নলেজ নাই তারা প্রথমে কনসেপ্ট ক্লাস দেখতে পারো, কিন্তু এখন আমি সাজেস্ট করবো কনসেপ্ট ক্লাস দেখার দরকার নেই, ডিরেক্ট ম্যাথে ঢুকো। ডিরেক্ট ম্যাথে ঢুকো, প্রথম ম্যাথ বুঝবা না, দ্বিতীয় ম্যাথ বুঝবা না, তৃতীয় ম্যাথ যখন করাবো ঠিকই বুঝবা, কিচ্ছু দরকার নাই, কনসেপ্ট ক্লাস দরকারই নাই। তুমি আমার ক্লাসে ঢুকো, ওয়েবসাইটে যাও, ধরো চ্যাপ্টার 1-এ আমি একটা ক্লাস নিচ্ছি, ওয়ান শট ক্লাস নিচ্ছি। হ্যাঁ, ওয়ান শট ক্লাসের 1.5 ঘন্টার মধ্যে তুমি অ্যাটলিস্ট বাবা 30টা মিনিট আমার কথা শুনে 30টা মিনিট একটু ধৈর্য ধরো, 30টা মিনিট জাস্ট ক্লাস করো, কিচ্ছু বোঝার দরকার নাই, জাস্ট ক্লাস করো। 31তম মিনিট থেকে যদি তুমি ক্লাস না বুঝো সেই গ্যারান্টি আমার। ঠিক আছে? তো যে কাজটা করবা, যারা নতুন দেখছো, যারা নতুন করে শুরু করতে চাও, যাদের কিচ্ছু পড়া হয়নি, যারা আবার রিস্টার্ট করতে চাও তাদের জন্য। হ্যাঁ, যারা অলরেডি ব্যাচে ইনক্লুডেড আছো তাদের দরকার নেই, তারা জানো ভালো মতো কী করতে হবে না করতে হবে। তো তোমরা জাস্ট এই কাজটা করবা, টানা 30টা মিনিট ধৈর্য ধরে দেখবা, 31তম মিনিট থেকে দেখবা ঠিকই বোঝা শুরু করছে, এবং পরীক্ষায় যেয়ে দেখবা ঘুরে ফিরে ওই টাইপের ম্যাথে তুমি পাচ্ছ। ঠিক আছে? তো তোমাকে ফোকাস দিতে হবে, এবং দিনের একটা নির্দিষ্ট সময় দিনে তোমার 2টা ভাগ হবে, সময়টা 2টা ভাগ হবে। একটা ভাগ হবে যে তুমি এতদিন যে ফাঁকিবাজি করছো ওইটা তোমার খেসারত দিতে হবে, একটা হচ্ছে খেসারত টাইম, আর একটা হচ্ছে ইমপ্রুভমেন্ট টাইম। ঠিক আছে? তো এতদিন ফাঁকিবাজি যেটার জন্য করছো সেটা তোমার খেসারত দিতে হবে, অর্থাৎ এতদিনের বোঝা এখন টানতে হবে, কিচ্ছু করার নাই। হ্যাঁ, আর একটা হচ্ছে ইমপ্রুভমেন্ট টাইম, অর্থাৎ খেসারত দেওয়া শেষ, এরপর হচ্ছে তুমি ইমপ্রুভ করবা। তো এই 2টা সময়ের মাঝামাঝি সময়টা খুব ইম্পর্টেন্ট। অনেকে খেসারতটা নিতে পারে না, ইমপ্রুভমেন্ট তো দূরের কথা, খেসারত দিতে দিতেই মাঝখানে হাল ছেড়ে দেয়। তো এটার জন্য দরকার ফোকাস। হ্যাঁ, এবং তারপরে যখন তুমি প্রসেসে ঢুকে যাবা তখনই তোমার রিস্টার্ট প্রসেসটা আস্তে আস্তে কি চালু হয়ে যাবে। বোঝা গেল? তো এই স্ট্র্যাটেজিটা যদি অ্যাপ্লাই করো, তোমার যত ধরনের পরীক্ষা আছে পৃথিবীতে সব কিছু একটা মেন্টাল গেম। তো মেন্টাল গেমে তুমি যদি আগায় থাকো, তুমি যদি ব্রেনটাকে ট্রেন করতে পারো, তাহলে দেখবা তোমার কামব্যাক যেমন ইজি হবে, তেমনিভাবে তুমি বুঝে যাবা কখন কি করতে হবে, কিভাবে করতে হবে। কিন্তু শুরুর দিকে এত লোড নেওয়ার দরকার নেই, শুরুর দিকে আস্তে আস্তে শুরু করো। শুরুর দিকে কোর্সটা কিনে জাস্ট ক্লাসগুলো টানা, কিছু বুঝো না বুঝো দেখো ভাই, কিচ্ছু বোঝার দরকার নেই, 30টা মিনিট আমার সাথে ধৈর্য ধরে থাকো, 31তম মিনিট থেকে ঠিকই বুঝবা। ঠিক আছে? তো যারা হচ্ছে একদম পড়াশোনা করো নাই, যারা হচ্ছে রেজাল্টের একদম 12টা বাজায় ফেলছো, 13টা যদি না বাজাইতে চাও এখন থেকে শুরু করো, কোর্স বাদ দাও, কিচ্ছু করার দরকার নেই, যে প্রসেসটা বললাম এই প্রসেসে নিজের মতো করে পড়াশোনা শুরু করো, ইনশাল্লাহ কামব্যাক তোমার হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।